আপনি যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন, অর্থাৎ আমার মতো, তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। এই ভিডিওটিতে আমি যে বইটি আপনাদের সাথে শেয়ার করব সেটি একদম আপনার জন্য। বইটি হলো 11 রুলস ফর লাইফ, লিখেছেন চেতন ভগত। ইনি ওয়ান অফ দ্য ফেমাস, অ্যাট প্রেজেন্ট টাইমে ওয়ান অফ দ্য ফেমাস ইন্ডিয়ান অথর। ইনি অনেকগুলি ফিকশনাল বই লিখেছেন যেগুলি খুব ফেমাস হয়েছে। তো এটা অ্যাকচুয়াল ফিকশনাল বই নয়, এটা নন ফিকশনাল বই। তো তিনি তার এই বইটিতে শেয়ার করেছেন একটা মিডল ক্লাস ফ্যামিলির সাকসেস আর ফেলিওরের কথা। এই বইটিতে যে 11 রুলের কথা লেখক শেয়ার করেছেন, আপনি বলতে পারেন এই রুলগুলো অ্যাকচুয়াল মিডল ক্লাস ফ্যামিলি বা মিডল ক্লাস কোনো ব্যক্তি তারা ফলো করে না বলেই তারা আজকে কোনো সাকসেস পায় না, অ্যাজ এ ফেলিওর ভাবে থেকে যায়। বইটিতে মেনশন যে 11 রুলের কথা বলা হয়েছে, এগুলি অ্যাকচুয়াল খুবই সিম্পল, কিন্তু আপনি আপনার জীবনের সাথে এগুলো রিলেট করতে পারবেন। কারণ আমি তো পেরেছি, আমি আমার জীবনের সাথে এই রুলগুলো যেন রিলেট করতে পেরেছি। আমি ফিল করেছি পার্সোনালি যে একটা মিডল ক্লাস যদি জীবনে কিছু করতে চায় তাহলে এই রুলগুলো ছাড়া কিছু করা সম্ভব নয়। তো ভিডিওটি স্কিপ না করে আপনার কিন্তু লাস্ট রুল পর্যন্ত অবশ্যই দেখা উচিত। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বইটিতে লেখক একটা রিয়েলিস্টিক স্ট্রাকচার দেখিয়েছেন, একটা পিরামিড স্ট্রাকচার, যার একদম উপরের স্তরে ওই সমস্ত ব্যক্তিকে রাখা হয়েছে যারা এই দুনিয়ার সব থেকে এলিট ব্যক্তি, সব থেকে প্রভাবশালী ব্যক্তি, সব থেকে ফেমাস ব্যক্তি, বলতে পারেন ওই সমস্ত প্রভাবশালী পলিটিশিয়ান যারা অ্যাকচুয়ালি দুনিয়াটাকে কন্ট্রোল করছে, দুনিয়ার উপর রুল করছেন। আর এদের পার্সেন্টেজ মাত্র 1%। এরপরে যে স্তর সেটা হলো হোয়াইট কলার এমপ্লয়ি, যারা অ্যাকচুয়াল এদের হয়ে কাজ করে, আর এদের পার্সেন্টেজ মাত্র 9%। বলতে পারেন এই সমাজের যে ডাক্তার, আইনজীবী, ইভেন উচ্চপদস্থ সরকারি কর্মচারী যারা অ্যাকচুয়াল ওই এলিট ব্যক্তিদের হয়ে কাজ করে। এরপরে যে নিচের স্তর সেটা হলো মধ্যবিত্ত ওয়ার্কার, আর এর পার্সেন্টেজ হচ্ছে 90%, যার মধ্যে অ্যাকচুয়াল আমি, আপনি, বেশিরভাগ মানুষজন এই স্তরে বিলং করে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার মাঝখানে রয়েছে বিশাল একটা আয়রন গেট। আর এই বইটির 11 রুলস আপনাকে শেখাবে কি করে আপনি এই আয়রন গেট জাম্প করে আর একটা স্তরে এন্টার করবেন। তো এই যে 11টি রুল, এগুলি কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করবো, কারণ এগুলি খুব সিম্পল রুল। আর তো ফার্স্ট রুল, নেভার ইগনোর ইউর ফিটনেস। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ, ফিটনেস অলওয়েজ কাম ফার্স্ট। দেখবেন আপনি যদি কারোর সাথে মিট করতে যান, সবার আগে মানে আপনাদের কনভারসেশন আগে কিন্তু আপনার ফিটনেস কিন্তু কথা বলে। রুল 2, মাস্টার ইওর ইমোশন। খুব কম সংখ্যক ব্যক্তি আছে যারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, আর যারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু এই দুনিয়াকে কন্ট্রোল করতে পারে, আর এই দুনিয়াকে উপরে তারা রুল করে। এটা খুব স্বাভাবিক যে আপনি বিভিন্ন সিচুয়েশনে আপনার ভিতর ইমোশন আসবে আর আপনি সেটাকে ফিল করবেন, কিন্তু এটা মনে রাখাটা খুব উচিত যে ওই ইমোশন যেন আপনার উপর রুল না করতে পারে। আপনার ওটা করা উচিত যেটা আপনার প্রয়োজন করাটা, কিন্তু আপনার ওটা করা উচিত না যেটা আপনি করতে চান বা আপনার ইমোশন আপনাকে করতে বলে। রুল 3, পুট ইউর সেলফ ফার্স্ট। পুট ইউর সেলফ ফার্স্ট, ইট ডাজেন্ট মিন আপনি সবসময় আপনার কথা ভাববেন, আপনি সবসময় নিজেকে টেক কেয়ার করবেন। পুট ইউর সেলফ, ইট ইজ মিন ইউ আর প্রোটেক্টিং ইউর সেলফ। সবসময় ঝাঁপিয়ে পড়ে অন্যকে সাহায্য করা এবং অন্যকে খুশি করা কিন্তু এক জিনিস নয়। আপনি যদি সবসময় ঝাঁপিয়ে পড়ে সবসময় যদি চেষ্টা করেন অন্যকে খুশি করা, তাহলে কিন্তু আপনার জীবনে স্ট্রেসের অভাব হবে না। ইভেন আপনি যদি সবসময় লোকে খুশি করার চেষ্টা করতে থাকেন, তাহলে কিন্তু আপনি তাদেরকে অ্যালাউ করছেন যে আপনার উপরে কন্ট্রোল করেন। রুল 4, মাস্টার ইউর সিম্পল ইংলিশ। দেখুন, আপনিও জানেন যে এই সময় ইংলিশ জ্ঞান কতটা ইম্পর্টেন্ট। যদি আপনার মধ্যে যথাযথ ইংলিশ জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনার অপরচুনিটির দরজা কিন্তু অনেকগুলো খুলে যাবে, তো আপনার কাছে কিন্তু অনেক অপশনও বেড়ে যাবে। তো রুল 5, নো চিপ ডোপামাইন। সংক্ষেপে বলা যেতে পারে ডোপামাইন হলো এক ধরনের কেমিক্যাল বা এক ধরনের হরমোন যেটা আমাদের প্লেজার ফিল করায়, একটা গুড ফিল দেয়। তো এই যে ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল আমরা কিন্তু বেশিরভাগটা খরচ করে ফেলি সোশ্যাল মিডিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একসময় টায়ার্ড হয়ে পড়ি, তারপর আমাদের যে মেন গোল থেকে আমরা ডিস্ট্রাক্ট হয়ে পড়ি, আর একসময় আমরা জীবনে ফার্স্টেড ফিল করি। সো নো মোর চিপ ডোপামাইন। অ্যাকচুয়ালি এই টপিকের উপরে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো। তো রুল 6, চেস দ্য হার্ড থিংস।
খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই হ্যাবিট আছে যারা সবথেকে ইম্পর্টেন্ট কাজ বা সবথেকে শক্ত কাজগুলি তারা আগে করে ফেলেন। আর এই অভ্যাস তাদেরকে বাকিদের থেকে কিন্তু অনেকটা আলাদা করে তোলে। তারা অনেকটা কম সময় তাদের গোলে পৌঁছাতে পারে। রুল 7, ইট দ্য এলিফ্যান্ট। আমি যদি আপনাকে বলি আপনাকে একটা গোটা হাতি খেয়ে ফেলতে হবে, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন এটা আপনার দ্বারা সম্ভব না। কিন্তু সম্ভব যদি আপনি এই হাতিটাকে ছোট ছোট টুকরোকে ভাগ করে প্রত্যেক দিন একটা করে টুকরো খান, তাহলে কিন্তু একসময় এই গোটা হাতিটা আপনার কিন্তু খাওয়া হয়ে যাবে। ঠিক এটাই আমাদের সাথে হয় যখন আমরা কোনো গোল সেট করি। আমাদের মনে হয় এটা খুব বিশাল বড় জার্নি, তো মনে হয় না এটা আমার দ্বারা সম্ভব। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো এন্ট্রান্স পরীক্ষা ক্র্যাক করতে চাইছেন, সাপোজ গেট, জেইই, নিট, তো এদের এই বিশাল সিলেবাস দেখে হয়তো আপনার ফিল হতে পারে এটা আপনার দ্বারা সম্ভব না। কিন্তু আপনি যদি টোটাল সিলেবাসকে ব্রেক ডাউন করেন ছোট ছোট চ্যাপ্টার বা ছোট ছোট টপিক ওয়াইজ, আর আপনি যদি প্রত্যেকটা দিন এক একটা টপিক বা চ্যাপ্টার যদি ফিনিশ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার পুরো সিলেবাস খুব তাড়াতাড়ি বা একটা সময়ের পরে গিয়ে ফিনিশড হয়ে যাবে। তো আপনি আপনার গোলকে অ্যাজ এ ভলিউম কখনো দেখবেন না, সেটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করে দিন, দেখবেন খুব ছোট মনে হচ্ছে, খুব ইজি মনে হচ্ছে। রুল 8, বি দ্য ককরোচ। আপনাকে আরশোলার মতো হতে হবে। দেখবেন আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি আরশোলা দেখতে পাবেন। আপনি যদি ঠান্ডার দেশে যান সেখানে কিন্তু আপনি আরশোলা দেখতে পাবেন। আপনি যদি গরমের দেশে যান সেখানে কিন্তু আপনি আরশোলা দেখতে পারবেন। কারণ এই আরশোলার মধ্যে একটা খুব ভালো একটা এবিলিটি, ভালো একটা গুণ আছে, যেটা হলো এই সমস্ত পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। আর ঠিক আপনাকে ঠিক এই গুণটা আপনার মধ্যে বিল্ড করতে হবে। আপনাকে এমন করে তুলতে হবে আপনি যে পরিবেশে যান না কেন আপনি সেখানে অ্যাডপ্ট হয়ে যাবেন। দেন রুল 9, লার্ন টু কানেক্ট উইথ পিপল। দেখুন, আপনি যত বেশি মানুষের সাথে কানেক্ট হতে পারবেন আপনার কিন্তু অপরচুনিটি অত বাড়তে থাকবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল যেটা আপনার মধ্যে বিল্ড করাটা খুব দরকার। আর এর জন্য আপনি কিন্তু অনেক বই আছে, খুব ভালো ভালো বই আছে, সেগুলি পড়তে পারেন। তো নেক্সট যে রুল সেটা হলো রুল 10, ইট ইজ মাই ফল্ট। এটা আপনার খুব বাজে একটা মাইন্ডসেট যদি আপনি আপনার কোনো সিচুয়েশন, আপনার কোনো ফেলিওরের জন্য আপনি অন্য কাউকে দায়ী করেন, তাহলে এটা খুব আপনার বাজে একটা মাইন্ডসেট হবে। কারণ আপনি যদি অন্য কাউকে যদি দায়ী করেন আপনার কোনো সিচুয়েশনের জন্য, আপনি যদি এটা ফিল করেন যে আমি ঠিক, আমি কোনো ভুল করিনি, তাহলে আপনি জীবনেও কিন্তু আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। ইমপ্রুভ আপনি নিজেকে তখনই করার চেষ্টা করবেন যখন আপনি ফিল করবেন আমার মধ্যে এই খামতিটা আছে, এই প্রবলেমটা আমার মধ্যে আছে, তখনই কিন্তু আপনি আপনাকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন। আর এটা সবসময় মনে রাখবেন, আজকে আমাদের সাথে যাই ঘটছে, যাই হচ্ছে, এই সব কিছুর জন্য কিন্তু আমরাই দায়ী। লাস্ট রুল 11, আর্ন, সেভ অ্যান্ড ইনভেস্ট। দেখুন, আমরা কিন্তু কেউ চাই না আমরা সারাটা জীবন ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে যাই। আমরা সবাই চাই একটা সময় পরে গিয়ে আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবো। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখন থেকে আপনাকে সেভ করতে হবে আর ইনভেস্ট করতে হবে। এটা প্রপার ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনিয়ে দিতে পারে। তো এই ছিল চেতন ভগত, তার 11 রুল ফর লাইফ টু সাকসেস ফর মেনলি মিডল ক্লাস ফ্যামিলি। তো এই 11টা রুল খুবই সিম্পল, বাট আমার পার্সোনালি মনে হয় যে খুব এফেক্টিভ। আর এগুলো ইমপ্লিমেন্ট করাটা খুব একটা ডিফিকাল্ট নয়। আপনি চাইলে ইজিলি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার জীবনে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে আপনি জানান যে কোন রুলটা আপনার কাছে সব থেকে এফেক্টিভ বলে মনে হয়েছে। কারণ এই কমেন্ট আমার আর আপনার মধ্যে একটা কানেকশন তৈরি করবে। আর অবশ্যই পরে এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আমাদের সাথে জুড়ে থাকতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হতে পারেন। দেখা হবে পরের এরকম একটা সুন্দর ভিডিওর সাথে। থ্যাংক ইউ।